আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি মুহসিনা নেককার নিরপরাধ সৎ চরিত্রবান এরকম মহিলার উপরে আন্দাজে কোনো দোষ দেয়, জিনার রহমত লাগায়, যতক্ষণ পর্যন্ত চারজন সাক্ষী জোগাড় করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই মহিলাকে দুইটা শাস্তির আওতায় আনা লাগবে। এক নম্বরে 80টা বেতাঘাত করা লাগবে, 2 নম্বরে জীবনে তার কোনদিন আর সাক্ষী গ্রহণ করা হবে না। আপনি কত বড় শাস্তি এটা। 1 নম্বরে 80টা বেতাঘাত করা লাগবে যদি নিরপরাধ কোন মেয়ে লোকের উপরে জেনার রহমত কেউ দেয় কিন্তু 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে। আজ বাংলার জমিনে আয়াতটা যদি সংসদে পাশ হয়ে থাকতো, জেলখানায় কত মানুষ এই অপরাধে আন্দাজে অপরাধী হয়ে জেল খাচ্ছে, একজন এরকম অপরাধে জেল খাটা লাগতো না। একটা মেয়ে লোককে ভাড়া করে দিয়ে তার সাথে একটা জোশ চাপিয়ে দিল তার আপার চরিত্রের উপরে। 3 বছর আমি জেলে থেকে এটা বেশি পেয়েছি, আন্দাজে মিথ্যা ধর্ষণ মামলা আরে ইজ্জত নষ্ট করার মামলা দিয়ে জেল খাটাচ্ছে, অথচ ওই বিষয়ে পুরুষও কিছু জানে না, মহিলাও কিছু জানে না। এই জায়গায় যেহেতু দুর্বল, বাস্তবতা এইটাই করছে আজ হাজারো মানুষ। 1 নম্বরে শাস্তি হবে এরকম যদি প্রমাণ হয় যে আন্দাজে কারো উপরে দোষ চাপিয়ে দিয়েছেন নিরপরাধ মানুষ, অথচ লোকটা কিছু জানতো না বিষয়ে, তাহলে আপনার শাস্তি ধরে 80টা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে জীবনে যতদিন বেঁচে আছেন আপনার সাক্ষী আর নেওয়া হবে না। মেয়েটা বলে আপনি আমার সাথে করেন কাজ, ভুলে গেলে সময় ভালো করতো, এরা আরো কমিয়ে দিচ্ছে চাও আমি জানছি। তোমার কাছে মাইক আশপাশে কেউ নেবে না, কেউ নেবে না, মাইক নেবে না। এমন একটা কাজ তৈরি গ্রাম্য মাহফিল করে দিতে চাই না। এই কারণে মাহফিল বড় কথা কি আওয়াজ বাইরে দিয়ে কোনো লাভ আছে? আওয়াজ বাড়তে এত জোরে কথা বলা লাগবে না, ঘন্টা নষ্ট করে দিয়ে আওয়াজ দেয় রসুনের সাথে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন বিচার শুরু কর কোরআনের আয়াত দিয়ে। 80টা বেকরার করার 79টা হওয়ার পরে হাত খোলে না। জাল্লাদ ডাক দিয়ে বলে ইমাম সাহেব কে ফতোয়া দিবেন যে 80টা মারার পরে নাকি কোনার শাস্তি নেই? 79টা তো হয়ে গেছে, মাত্র একটা বাকি আছে, খোলে তো না। ইমাম মালিক বলে আমি 100 ভাগ করার আয়াত বিশ্বাস করে তারপরে রায় দিয়েছি, তুমি আল্লাহর নামে বাকি আর একটা মারো। তিনি 80টা যখন পূর্ণ করলেন সঙ্গে সঙ্গে চট করে হাত উঠে গেছে। আমি ঘটনাটা এই জন্য শিক্ষামূলক হিসাবে বলছি, নিজে অন্যায় করার পরে আর একজন ভালো মানুষের উপরে চাপিয়ে দিলে আল্লাহ কিন্তু তারে ধরে। আমার মনে হয় সিস্টেম যদি আজও আমাদের দেশে কাউকে একটু দেখিয়ে দিত, হাজার হাজার মামলা এমনি বন্ধ হয়ে যেত। সতর্ক করছেন আল্লাহ নিজে, মানুষের উপরে দোষ চাপানো থেকে, জুলুম করা থেকে নিজেকে বাঁচাও। ইত্তাকি দাওয়াতাল মাসলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ নবী বলেন পৃথিবীর উম্মতেরা তোমরা আশা করো মাসলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ মাসলুমের বরদোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা কোনো হিজাব থাকে না। আমি যদি ধ্বংস হন মাসলুমের বরদোয়ায় ধ্বংস হবেন। এটা জীবন চালানোর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফের বিষয় খুব নিজেকে সতর্ক করা লাগবে, অন্তত আমার দ্বারা যেন কারো অধিকার নষ্ট না হয়।